উল্লেখ রয়েছে। ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি যে সামনে যেহেতু ইলেকশন, সেই খাতিরে নেতৃত্ব দিতে হলে 5টি গুণ দরকার। তা আমরা দেখতে চাই যে সেই গুণগুলো কাদের মধ্যে আছে আর কাদেরকে আমরা নেতা বানাবো। যাকে তাকে নেতা বানালে তো হবে না, কারণ কিয়ামতের দিন নেতা যদি জাহান্নামে হয় তাহলে অনুসারী যারা তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আমি কি বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারার মধ্যে সূরা হুদের মধ্যে বলছেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা বললেন, নেতা যদি জাহান্নামে হয় তাহলে অনুসারীরাও জাহান্নামের দিকে যাবে। তাহলে নেতা বানানোর জন্য আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে তার মধ্যে গুণ আছে কি না। কয়টা গুণ থাকা লাগবে? 5টা গুণ থাকা লাগবে। আমি অল্প সময়ের মধ্যেই কোরআনুল কারীম থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ থাকা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একজন নেতা বানানো দরকার যার মধ্যে জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান কি সাধারণ জ্ঞান না কোরআন হাদিসের জ্ঞান? কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরার 247 নম্বর আয়াতে বলছেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন। এবং ক্বালা বিস্তা ফিল ইসম ওয়াল জিসম, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন এবং শক্তি দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার জ্ঞান আছে এবং শক্তি আছে তাকে তোমরা নেতা বানাও। আর এমন একজন নেতা আমরা পেয়েছিলাম যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, যার মধ্যে সাধারণ কোনো জ্ঞান নাই। এমন একজন নেতা আমরা পেয়েছিলাম 16-17 বছর দেশ চালিয়েছে। কথা ঠিক কিনা? শুধুমাত্র এই দুনিয়ার জ্ঞান দিয়ে চলবে না, আখিরাতের পরকালের হাসরের মাঠের যে জ্ঞানগুলো, পুলসিরাত মিজানের জ্ঞান, সেই জ্ঞানগুলো তার মাথায় থাকা লাগবে, জ্ঞানের মধ্যে থাকা লাগবে। তাহলে সেই নেতা নির্বাচিত হবে, না হলে হবে না। শুধু অনার্স মাস্টার্স পাস করে নেতা হলে চলবে না। কোরআন এবং হাদিসের মধ্যে যেই সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা কোট করেছেন সেই সমস্ত কথাগুলো রাখা লাগবে। এমন একজন নেত্রী পেয়েছিলাম যে ব্যক্তি 2 টাকার জন্য জায়গায় রাস্তাঘাটে গান বলতো আর 2 টাকা অর্জন করত। সেই নেত্রী বলেছিল, আমরা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, এমন কোনো শরীফ নাই যে শরীফ আমাদের পড়া নাই। কিন্তু উনি এই জ্ঞানের অধিকার রাখেন না, কারণ তিনি একজন বেপরদা মহিলা। কথা ঠিক কিনা? নাম কি? মমতাজ পাগলি। ওনারা বলে যে আমাদের কোরআন থেকে শুরু করে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, 6টা গ্রন্থ আমাদের পড়া আছে। এই পড়া থাকলে শুধু হবে না। তো এতগুলি হাদিস পড়লো, ওনার হাদিসের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে কি পর্দার বিধান পায়নি? আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, ক্বারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নারীরা, ও হে নারীরা, তোমরা জাহিলিয়াতের মতন রূপ প্রদর্শন করে রাস্তায় বের হও না। আর রূপ প্রদর্শন কি? মাথায় কাপড়ই ওঠে না, চুল যতগুলো আছে সব দেখা যায়। কথা ঠিক কিনা? তাহলে ওরা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, শুধুমাত্র মানুষের কাছে ভালো হওয়ার জন্য
হজে যাওয়ার আগে মাথায় পট্টি বাঁধে, এরকম আছে না নাই? রমজান মাস আসলে তাহাজ্জুদ পড়ে 77 রাকাত, এমন কোনো দিন নাই যে 77 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় না। আবার বলে খেলা হবে, বলে কি না? জ্ঞান নাই। কয় রাকাতে তাহাজ্জুদ হয় সেটাও মনে হয় জানে না। দোয়া কুনুত কোন নামাজে পড়া লাগে সেটাও জানা নাই। যদি জানাই থাকতো তাহলে এই কথা বলার সুযোগ থাকতো না। আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ সকাল 8টায়, বলেছে কিনা? এই যে জ্ঞান, এই জ্ঞান থাকলে নেতা বানানো যাবে না। জ্ঞান থাকতে হবে কোরআন এবং হাদিসের, কথা ঠিক কিনা? শুধু জ্ঞান থাকলে হবে না, রাষ্ট্র পরিচালনা করার জন্য তার শক্তি থাকা লাগবে। এমন একজন বয়স্ক পুরুষকে বা মহিলাকে আপনি দিয়ে দিলেন, সে রাষ্ট্র চালার ক্ষমতা রাখে না, আর আপনি তাকে দিলেন, সে নিজের শরীর রক্ষা করতে পারে না, কিভাবে দেশ পরিচালনা করবে? আমি আপনি বিস্তারিত বলার সময় হবে না। এই জন্য 1 নাম্বার গুণ থাকা লাগবে জ্ঞান, আর জ্ঞানের মধ্যে থাকা লাগবে শক্তি। ওয়াল জিসমি আল্লাহু ইয়াতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ তাআলা বললেন, যাকে চান তাকে তার রাজত্ব দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিই, তাকে পাওয়ার দিই, আর যাকে ইচ্ছা তাকে বেজ্জতি করি, তাকে সম্মান থেকে নিচে নামিয়ে দিই। এ কথা বলছেন কে? ওরা এতদিন গর্ব করেছিল যে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে যাকে ইচ্ছা ক্ষমতা দিই, কিন্তু পরের শব্দটা এটা আর বলেনি, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করি। সম্মান দিয়েছিল না জোর করে কেড়ে নিয়েছিল? বলেন। জোর করে হরণ করেছিল। মানুষের বাক শক্তি, আকেল শক্তি এবং মানুষের চক্ষু শক্তি যেগুলো ছিল সব কিছু বন্ধ করে দিয়েছিল, কথা ঠিক কিনা? 2 নাম্বার গুণ থাকা লাগবে, সেটা হলো গাফেল হওয়া চলবে না, মূর্খ হওয়া চলবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যার মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। কথাকার যারা সীমা লঙ্ঘন করে, যারা নিজের খেয়াল খুশি মতন চলে, তাদের আনুগত্য করা যাবে না। দীর্ঘ 15-16 বছর দেখেন কার আনুগত্য করেছে? ব্রিটেনের, আমেরিকার, বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া, তারা তাদের মতদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কৌশল অবলম্বন করেছিল, কিন্তু তাদের কৌশল ব্যর্থ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কি কৌশল অবলম্বন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানি। সুবহানাল্লাহ। তাদের সব কৌশল আমি নস্যাৎ করে দিয়েছি, সব ধূলিসাৎ করে দিয়েছি। কথাকার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করব শক্ত করে, আমার ধরা খুব শক্ত। যখন ধরেছে দুপুরবেলায় খাওয়ার পর্যন্ত সময় পাইনি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন ধরেছে তখন খপ করে ধরেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই যে এখানে আল্লাহ তাআলা শব্দটা দিয়েছেন, বাগতাতান শব্দের অর্থ হলো তাদেরকে খপ করে ধরা। যখন আল্লাহ তাআলা ধরেছেন খাওয়ার সময় পর্যন্ত পায়নি। এই জন্য বেশি বাড়াবাড়ি করা চলবে না, গাফেল হলে চলবে না। জ্ঞান থাকা লাগবে কোরআন এবং হাদিসের। নিজের খেয়াল খুশি মতন যারা সামনে নেতা হবেন, নির্বাচিত হবেন, তারা দেশ পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, অবশ্যই তাদেরকে নিজের খেয়াল খুশি মতন, আল্লাহর ইসলামের খেয়াল খুশি মতন চালাতে হবে, কোরআন হাদিসের মতো চালাতে হবে। 3 নাম্বার,
যাদের জ্ঞান থাকবে তাদেরকে আমরা ক্ষমতা দেব। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। সূরা শুআরা 171 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, যারা সীমালঙ্ঘনকারীদের আনুগত্য করে না, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না, তাদেরকে আমার ক্ষমতা দিব না। যারা ফাসাদ সৃষ্টি করে, যারা শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের আনুগত্য করা যাবে না। কথাকার বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ফেরাউন। ফেরাউন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই তার ক্ষমতা ধরে রাখতে পেরেছিল না? আল্লাহ তাআলা সব কিছু নষ্ট করে দিয়েছিল। এই জন্য বিশৃঙ্খলা তারা সৃষ্টি করে, তাদেরকে আমরা নির্বাচিত ভোট দিয়ে তাদেরকে আমরা নেতা বানাবো না, নাহলে আমরা যাব কোথায়? জাহান্নামে চলে যাব। নেতা যদি জাহান্নামে যায় তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? জাহান্নামে। তাহলে নেতা নির্বাচন করতে হলে অবশ্যই দেখতে হবে তার ভিতরে বিশৃঙ্খলা আছে কিনা, তার মধ্যে ফাসাদ সৃষ্টিকারী আছে কিনা। 4 নম্বর, আল্লাহ তাআলা বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোন নারী দ্বারা পুরুষরা নারীদের কর্তা, কারণ আল্লাহ তাদের একক অপরকে অপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নেতা বানাতে হবে কাকে? পুরুষ না মহিলা? বলেন, পুরুষ না মহিলা? মহিলা। এতদিন কে চালাচ্ছিল? মহিলা। আল্লাহ রাসূল বলছেন, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলকাম হবে না যে জাতির নেতা নারী। এটা কি আমার কথা? রাসূলের কথা, রাসূলের। লা ইউফলিহা কওমুন, কখনোই সফলকাম হবে না যখন তাদের নেতা থাকবে একজন নারী। তাহলে আগামী নির্বাচনে, আগামী সামনে নেতা বানাতে হলে কাকে বানাতে হবে? একজন পুরুষকে, একজন জ্ঞানবান ব্যক্তিকে, যারা গাফেল থাকে না, যারা ফাসাদ সৃষ্টি করে না, যারা চাঁদাবাজি বন্ধ করতে চায় তাদেরকে। কথা ঠিক কিনা? 5 নম্বর, আল্লাহ তাআলা বললেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পাওয়া যায় 50টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের পরীক্ষায় একটাই এসেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে রব হিসেবে মেনে নিলে তার ভিতরে ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে, বিশৃঙ্খলা হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই পরীক্ষাটাই আমরা আজকে উত্তীর্ণ হতে পারিনি। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়েছি। কথা ঠিক কিনা বলেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে কওমি, কে আলিয়া, আমরা এটা দেখতে চাই না। কে তাবলীগ, কে আপনার জাতীয় পার্টি, আমরা সবাই কার? আল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দলে বিভক্ত না হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি কোরআনটাকে আঁকড়ে ধরে সামনে নেতা বানাতে হবে। কাকে? জামাতকে। না না, দলে বলার দরকার নাই। নেতা বানাবো তাদেরকে যাদের গুণ আছে, গাফেল না, ফাসাদ সৃষ্টিকারী না, যারা ফাসাদ সৃষ্টি বন্ধ করতে চায়, যারা বিশৃঙ্খলা বন্ধ করতে চায় তাদেরকে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আমলে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।